আমার 3.5 মাস বয়সী বেদ এখন থেকেই হাত মুখে দিতে শিখেছে। ঠিক যখন ওর 2.5 মাস বয়স তারপর থেকেই ও হাতটা মুখে দেওয়ার চেষ্টা করতো, কিন্তু ঠিক তখনও হাতটাও ঠিকঠাকভাবে মুখে দিয়ে উঠতে পারতো না। কিন্তু যখন থেকে 3 মাস কমপ্লিট হয়ে গেল তারপর থেকে কিন্তু ও হাতটা ভালোভাবেই মুখের মধ্যে ঢোকাতে পারে আর চুষতে পারে। তো এত তাড়াতাড়ি এই বয়সেই হাত চোষাটা কি স্বাভাবিক নাকি অস্বাভাবিক? তোমরা কেউ জেনে থাকলে কমেন্টে অবশ্যই জানিও। হ্যালো এভরিওয়ান, আমার আর একটা মিনি ব্লগে জানাই তোমাদের সকলকে স্বাগত। আমার যতদূর জানা আছে ডক্টরের কাছ থেকে শুনেছি যে এইরকম ছোট বেবিদের হাত চোষাটা নাকি খুব ভালো, এতে করে ওদের মধ্যে ব্রেন বলো বা হাত বলো সব কিছুর একটা ডেভেলপমেন্টই হয়। তবে এত তাড়াতাড়ি ও হাতটা চুষতে পারবে সেটা আমি কখনোই ভাবিনি। তোমরা যারা যারা নতুন নতুন মা হয়েছো, কাদের কাদের বেবিরা এরকম করে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিয়ে যেও। যাই হোক, প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু বেদের সাথে আমি এভাবে একটু খেলা করি, কারণ ও কিন্তু রাত্রেবেলা টাইম মতো সুন্দরভাবে ঘুমিয়ে যায়। তবে ভোর রাত থেকে ওর ঘুমটা ভেঙে যায় আর তখন কিন্তু উঠে পড়ে ও এখন আর কান্না করে না, একা একাই খেলা করে। তাই জন্য আমিও আর বেশিক্ষণ ঘুমোতে পারি না, উঠে ওর সাথে একটু খেলাধুলা করি, ওকে একটু ম্যাসাজ করে দিই, একটু ব্যায়াম করে দিই, যেটা কিনা ও বেশ এনজয় করে। তারপর চলে আসলাম ব্রেকফাস্ট বানাতে, আর আজ ব্রেকফাস্টে দেখতেই পেলে বানিয়েছিলাম ব্রেড অমলেট। তো ব্রেড অমলেট খেতে আমার ভীষণই ভালো লাগে, আর আজকে কিন্তু অন্যভাবে একটু বানিয়েছি, যে পিস ব্রেডগুলো পাওয়া যায় সেগুলো দিয়েই বানিয়ে নিয়েছি। আর তারপর এখন চলে এসেছি বেদকে একটু ফ্রেশ করাতে, কারণ ওকে নিয়ে যাব ডক্টরের কাছে। শ্বশুরবাড়ি থেকে আসার পর তোমাদের বলেছিলাম যে বেদের একটু শরীর খারাপ হয়েছিল, আর 2 বার যাওয়া আসাতে ওর একটু ঠান্ডা গরম লেগে গিয়েছিল। তাই মনে হলো যে একবার ডক্টরের কাছে দেখিয়ে নিয়ে আসি অল্প থাকতে থাকতেই। আর সেই কারণেই আজকে আমি আর মা মিলে বেদকে নিয়ে যাব ডক্টরের কাছে। তো ডক্টরের কাছে নিয়ে যাওয়ার পর ডক্টর দেখে ওকে একটু ওষুধ দিয়েছেন, অ্যান্টিবায়োটিক দিয়েছেন, যেগুলো এখন কিন্তু ওর চলছে। তোমরা অনেকেই জানতে চাইছিলে যে বেদকে নিয়ে কেন ডক্টরের কাছে গেছি, সেই কারণে কিন্তু বলে দিলাম। একজন বন্ধু কমেন্টে জানতে চেয়েছিল যে 2.5 মাসে বেদকে কটা ভ্যাকসিন দেওয়া রয়েছে। ওকে কিন্তু একটা পায়ে ইঞ্জেকশন দিয়েছিল আর মুখে 2টো খাওয়ানোর ওষুধ খাইয়ে দিয়েছিল। তো জানো তো, এবার যেহেতু বেদের শরীরটা ভীষণ আগে থেকেই খারাপ ছিল, তো ভ্যাকসিন দেওয়ার পরে কিন্তু ও ভীষণ পরিমাণে কষ্ট পেয়েছে। 1.5 মাসের বেলায় কিন্তু অতটা কষ্টও পায়নি। এইবার খুব কান্নাকাটিও করেছে, জ্বরও প্রচণ্ড এসে গেছিলো, সেটা নিয়ে কিন্তু আমাদেরও একটুও মন ভালো ছিল না। যাই হোক, এখন ভগবানের আশীর্বাদে বেদ অনেকটা ভালো আছে, মা হিসেবে কিন্তু এটাই আমরা চাই। আর কি চাওয়ার আছে বলো তো। দেখো, যেদিন বেদকে নিয়ে ডক্টরের কাছে গেছিলাম সেদিনও কিন্তু ওর শরীরটা বিশেষ ভালো ছিল না, আর ও কিন্তু কান্নাকাটি করছিল। সেই কারণে মা ওকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল, ওকে একটু থামানোর চেষ্টা করছিল। আর যে ডক্টরটা আমরা দেখাতে এসেছিলাম না, উনি এত ভালো, উনার বিহেভিয়ার এত ভালো, রোগীর রোগ অর্ধেক সেরে যাবে উনার কথা শুনেই। যাই হোক, ওখান থেকে ডক্টর দেখিয়ে নিলাম। আরও ছোট্ট ছোট্ট পুচুরা ওখানে ডক্টর দেখাতে এসেছিল। সত্যি পুচুগুলোর কষ্ট দেখলে না একটুও মন ভালো লাগে না। ছোট্ট ছোট্ট পুচু, ওরা তো বলতে পারে না, তাই মনে হয় যেন ভগবান যা কষ্ট সব আমাদের দিন, ওই ছোট্ট পুচুগুলোকে যেন সবাই ভালো রাখে। তারপরে দেখো, ওষুধের দোকানে চলে এসেছি, এখন কিনবো ওষুধ। তোমাদের কাছ থেকে না আর একটা সাজেশন আমি চাইবো, অ্যান্টিবায়োটিক খাওয়ালে বেবিদের কি পটির সমস্যা হয়, মানে অনেকবার কি পটি করে কিংবা পটি কি বন্ধ হয়ে যায়? তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই জানিও। আর ডক্টর দেখি আস্তে আস্তে যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে, সেই কারণে মা রান্না বান্না করতে পারেনি। ভাতে ভাত আর মুগের ডাল সিদ্ধ, আলু বেগুন সিদ্ধ, এই সমস্তগুলোই দিয়ে দিয়েছিল। আর আমরা কিন্তু এখন এই দিয়ে খাবারটা খেয়ে নেব। চলো, তোমাদের সাথে দেখাবো অন্য কোনো